ওয়াইটি স্টুডিওর ভিতরে দুর্দান্ত একটা আপডেট চলে এসেছে। যে আপডেটটা আমাদের সবার জন্যই প্রয়োজন বা সবাই আপডেটটা কাজে লাগানোর মাধ্যমে আমাদের অডিয়েন্সের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি। কারণ YouTube প্রতিনিয়ত কিন্তু এই ধরনের আপডেটগুলো নিয়ে আসে এবং এই ধরনের আপডেটগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে থাকে। আমি সেই সকল বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, যদি একটি YouTube চ্যানেল ক্রিয়েট করে থাকেন বা YouTube চ্যানেল থাকে, আমরা প্রতিনিয়ত এই ধরনের নতুন, নতুন আপডেট বিষয় আপনাদেরকে জানিয়ে থাকি এবং YouTube বিষয়ে যেকোনো ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো ফার্স্ট এখান থেকে আমাদের ফোনের আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে গেলে দেখতে পাই যে এখানে আমাদের কমেন্টগুলো দেখতে পাই আমরা। এখান থেকে আমরা যেকোনো একটা কমেন্টের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে ধরেন এই কমেন্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে রিপ্লাই অপশন। তো আমরা এখান থেকে রিপ্লাই অপশনের উপর ক্লিক করে দিব। এই কর্নারের দিকে আমরা এরকম একটা অপশন দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন কিন্তু চলে এসেছে। ভয়েসের মাধ্যমে কিন্তু আমরা এবার আমাদের অডিয়েন্সদেরকে কিন্তু রিপ্লাই দিতে পারবো। দেখুন, অনেক সময় কি হয়, আমাদের কমেন্টে এমন কমেন্ট এসে থাকে যেগুলোতে আমরা লিখে বোঝাতে পারি না। এখান থেকে কিন্তু ভয়েসের মাধ্যমে কিন্তু আমরা রিপ্লাই দিতে পারবো বা ভয়েসের মাধ্যমে জানাতে পারবো বা ভয়েসের মাধ্যমে কিন্তু যেকোনো ধরনের কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে পারবো। এটা কিন্তু সকল চ্যানেলের জন্য কিন্তু উপলব্ধ হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ভয়েসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে। আসার পর এখান থেকে প্রথমত আপনারা এলাও করে দিবেন। এলাও করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন সেটিংস রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে পারমিশন। এটার উপর ক্লিক করে এখান থেকে এই মাইক্রোফোনের উপর ক্লিক করে এটাকে এরকম ভাবে এলাও করে দিবেন। তো এলাও করার পর এখান থেকে সরাসরি আপনারা ব্যাকে চলে যাবেন। জাস্ট ব্যাকে চলে আসছি। ব্যাক আসার পর আবার আমরা এখান থেকে ভয়েস অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। এখানে আপনারা ক্লিক করে যে কোনো বিষয়গুলো আপনারা জাস্ট ভয়েসের রিপ্লাই মাধ্যমে কিন্তু জানাতে পারবেন। এখান থেকে লিখে জানানো লাগবে না। যে কোনো ক্রিয়েটর কিন্তু এরকম ভাবে তাদের অডিয়েন্সের কমেন্টকে এরকম ভাবে রিপ্লাই দিতে পারবে। দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি কিন্তু পার্সেন্টেজ উঠছে। এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে এখান থেকে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে এই ভয়েসটা কিন্তু এরকম ভাবে দেখতে পারবেন যে ভয়েস আকারে কিন্তু রিপ্লাই হয়ে যাবে বা রিপ্লাই চলে যাবে। এখান থেকে ৩ থেকে ৪ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করে দেখতে পারবেন যে এই রিপ্লাইটা কিন্তু তাদের কাছে চলে যাবে। জাস্ট আমি এখান থেকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের রিপ্লাইটা কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি। ভাবে আপনারা যেকোনো ধরনের কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভয়েসের মাধ্যমে কিন্তু আমরা রিপ্লাই দিতে পারছি। এবার থেকে এরকম ভাবে আপনাদের অডিয়েন্সকে ভয়েসের মাধ্যমে যেকোনো কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ওয়াইটি স্টুডিওর ভিতরে কি নতুন আপডেট এসেছে বা এই আপডেটটা কেন আমাদের জন্য এতটা প্রয়োজন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।